মালয়েশিয়ার কুয়ালালামপুরে এসে আমরা উঠেছি এই হোটেলটাতে, যেটার এক দেয়াল জুড়ে পুরো উইন্ডো, আর উইন্ডো দিয়েই দেখা যায় এই রকম ভিউ। এই হোটেলটার পার নাইট খরচ মাত্র ৩,০০০ টাকা। নট অনলি দ্যাট, এই হোটেলের রুফটপে আছে এইরকম একটি সুইমিং পুল, যেটা ৩৭ তলায় অবস্থিত। এখান থেকে পুরো কুয়ালালামপুরের একটা ভিউ পাওয়া যায়। আমরা কুয়ালালামপুরে এসেই ৫ দিনের জন্য একটা বাইক রেন্ট করে নিই। আমাদের আজকের ভিডিওতে থাকবে সেই বাইক রেন্ট করার সম্পূর্ণ ডিটেলস। এই বাইক নিয়ে আমরা সারা রাত কুয়ালালামপুরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন কুজিন ট্রাই করি। আমাদের বাইক রেন্ট করার ডিটেলস, আমাদের হোটেলটি নিয়ে আরও ডিটেলস, আর আমরা যে খাবারগুলো ট্রাই করেছিলাম তার সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। সো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। ওয়েলকাম এভরিওয়ান ফ্রম কুয়ালালামপুর। এই হচ্ছে আমাদের হোটেল, যেটাতে আমরা নেক্সট ৬ দিন থাকবো। আর এটা হচ্ছে হোটেল থেকে ভিউ। দূরে পেট্রোনাস টুইন টাওয়ার দেখা যাচ্ছে, কেএল সেন্টার, আর নিচে হচ্ছে পার্ক, খোলা জায়গা। এখান থেকে বুকিট বিনতাং বা জালানালুর রোডে হেঁটে যেতে ১০ থেকে ১২ মিনিটের মতো সময় লাগে। আর খুবই পিসফুল একটা জায়গায়। রিসোর্টটা আমাদের খুবই পছন্দ হয়েছে। এটা আমি ২ ভাগে বুকিং দিয়েছি। সো প্রথম ৩ দিনে আমাদের পড়েছে ১০,৫০০ টাকা, ইনক্লুডিং মালয়েশিয়ান ট্যুরিজম ট্যাক্স। সো লোকেশন এবং সব কিছু মিলিয়ে হচ্ছে আমার কাছে বেস্ট ডিল মনে হয়েছে। আর এটা একটা অ্যাপার্টমেন্ট, সো এখানে আপনি রান্নাবান্না করেও খাওয়া যায় চাইলে। সব সেট আপই এখানে দেওয়া আছে। আর এখন আগামী কয়েকদিন আমার একটু অফিসের কাজ আছে। সো আমরা দিনের বেলায় আমি অফিসের কাজ করব, সন্ধ্যার পরে হয়তো আবার বের হবো আর কি। সো সন্ধ্যার পরে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছুই আপনাদেরকে দেখাবো। আমাদের রুমটা হচ্ছে ২২ তলায়। পুরো একটা ল্যান্ডস্কেপ পাওয়া যাচ্ছে সেন্টার। আমরা আবার ঘুরতে বের হয়ে গেলাম গ্র্যাব কল করে। এখন যাব হচ্ছে বাইক রেন্ট করতে। এখানে একটা রেন্টাল শপ আছে, সো ওইখানে যাবো। আমি হোয়াটসঅ্যাপে নক করেছিলাম, ওরা আমাদেরকে ছবি ক্যাটালগ পাঠালো, বাট এই জিনিসগুলো সামনাসামনি দেখে নেওয়া ভালো। ওরা ডেলিভার করে যেখান থেকে আমাদের হোটেলে চাইলে আমরা নিতে পারতাম, বাট দেখে শুনে নেওয়াটাই বেটার আর কি, তাহলে খারাপ বাইক পাওয়ার চান্স কমে। সো দেখা যাক। More 5 again. I give you like say 260 divide by 5 days, right? Yeah, 52. So 44 per day. Just try. Our limit is based on the. If you want to take this, then you have to. আমরা বাইক নিয়ে নিলাম ৪ দিনের জন্য। আমাদের টোটাল ৪ দিন ২১২ রিঙ্গিত, আর ডিপোজিট হচ্ছে ৩০০ রিঙ্গিত দিতে হয়েছে। ৩০০ রিঙ্গিত ক্যাশে দিতে হয়েছে, আর ২১২ রিঙ্গিত আমি কার্ডে পে করেছি। ইটস এ গুড ডিল, আমাদেরকে অনেক ডিসকাউন্ট দিয়েছে। আমি লোকেশনটা গুগল ম্যাপ লোকেশনটা ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনারা এখানে আসতে পারেন। এখানে এই যে চার্ট আছে, যদিও এখানে যেই লেখার মানে যেটা আছে এখান থেকে অনেক কম রেখেছিল আমাদের 53 করে পড়ছে। মানে ইনক্লুডিং হচ্ছে ইন্স্যুরেন্স, হেলমেটের জন্য ১০ রিঙ্গিত দিতে হয় এক্সট্রা, বাট ওটাও সে রাখেনি। ইন্স্যুরেন্স পার ডে ৮ রিঙ্গিত করে দিতে হয়। সব মিলিয়ে হচ্ছে আমাদের 53 করে পড়লো আর কি পার ডে। Okay, sir. This is our WhatsApp number. If any problem, you can contact us through this WhatsApp. Okay. And then now the fuel is 75%. Your return also same level. Okay. And then we use RON 95 for the petrol. RON 95 type, the fuel type. Fuel price? Fuel type. Oh, 95. Yes, Yeah. 95. Don't fill in other fuel. Yeah, okay. yeah, sure. Okay. 95. So that's From where we can refill the fuel? any petrol station as long as RON 95. Okay. Is there any nearby petrol Yes, station? there is a Shell. অ্যাজ ইউজুয়াল বাইকের একটা ভিডিও করে নিতে হবে, যাতে কোনো স্ক্র্যাচ থাকলে এটা ভিডিওতে ধরা পড়ে। এই ভিডিওটা করাটা ম্যান্ডেটরি, বিকজ পরে যাতে ওরা কোনো ধরনের উল্টাপাল্টা ক্লেম না করতে পারে। সো একদম খুঁটিনাটি কোথাও কোনো দাগ থাকলে
সেটা ভিডিওতে ক্যাপচার করে নেওয়া উচিত। চলে এলাম বুকিট বিনতাং মেট্রো স্টেশনের সামনে, আর এখানে এই স্ট্রিট মিউজিক শো হচ্ছে। Terima lagu ini dari orang biasa, tapi cintaku padamu luar biasa. কুনাফা ফিঙ্গার্সে লাইন ধরে কুনাফা কেনার জন্য দাঁড়াইছি। কুনাফা খাওয়ার লাইন। এখানে আমরা একটা কুনাফা চিজ অর্ডার করলাম, যেটা 20 রিঙ্গিত পড়লো, বাংলাদেশি টাকায় 600 টাকার মতো, 620 টাকার মতো। সো কুনাফা ডেজার্ট হিসেবে আমার খুবই ভালো লাগে। সো এখানে মানুষজন লাইন ধরে কুনাফা নিচ্ছে, আরও অনেকগুলো আইটেম আছে। সো দেখা যাক, দেখি কেমন লাগে। এই হচ্ছে আমাদের কুনাফা চিজ। পাশে আরেকটা দোকানে খেতে আসছি বাক্স, এগুলো সব হচ্ছে বিফ। বাইরের দিকে বসবে নাকি? বসো। কাটাই তো যাচ্ছে। আমরা অর্ডার করছি এইটা, আমাদেরকে দিছে এত বড়, 21 রিঙ্গিত। এত বড় তো আমরা অর্ডার করি। ডিম আছে, কোয়েল পাখির ডিম। সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে আসবো আর মিক্সুইতে আসবো না, তা কি হয়? তো মিক্সুইতে এসে আমাদের ফেভারিট ড্রিঙ্ক, এটা হচ্ছে ক্রিমি ম্যাঙ্গো বোবা অর্ডার করলাম। এখানে একটু প্রাইসটা বেশি, 7 রিঙ্গিত, মানে হচ্ছে 210 টাকার মতো। আমরা ভিয়েতনামে আরেকটু কম পড়তো, খুব যে বেশি তা না, বাট একটু বেশি আর কি। এই ক্রিমি ম্যাঙ্গো বোবা জাকি তো। আমাদের হোটেলের বেস্ট জায়গা এ হচ্ছে ইনফিনিটি সুইমিং পুল, আর এখান থেকে এই যে ভিউ, এই দূরে হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার। আর এটা হচ্ছে কেএল সেন্টার। আমরা হোটেলে ব্যাক করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বের হয়ে পড়ি বাইক নিয়ে সেহরি করতে। সো সেহরি করতে আমরা এই জায়গাটাই চলে আসছি। আমরা সেহরি করতে আসছি নাসিকান্দার পেলিতাতে। এটা একটা ফুড কোর্ট, এইটা হচ্ছে 24/7 খোলা থাকে। রাত্রে এখন বাজে হচ্ছে 3:15, এখনও দেখেন জমজমাট, মানুষজন খাওয়া দাওয়া করতেছে। তো আমরা এখানে একদম মালয়েশিয়ান লোকাল খাবার অর্ডার করলাম, চিকেন, এগ, বরবটি ভাজি, বাঁধাকপি। চিকেনটাতে আমার মনে হচ্ছে যে কোকোনাট অয়েল দেওয়া আছে, আমার কোকোনাট অয়েল ভালো লাগে না। আর নাবিরা নিয়েছে হচ্ছে প্রন, আলু ভাজি, বরবটি আর একটা মরিচ। সাম্বাল শেষ হয়ে গেছে। হ্যাঁ, সাম্বাল শেষ হয়ে গেছে। আর এখানে
প্রাইস টাইস ওভাবে দেখি নাই, কত হবে বিল পেলে জানাতে পারবো। সো লেটস ট্রাই। আমরা হচ্ছে এই আইটেমগুলো অর্ডার করেছি, একটা নাসিকেন্দার, সায়ুর কাম্পুর, চিলি হিজাও, নাসিকান্দার, আয়াম কারি হচ্ছে মুরগি, এটা আমি জানি, বাকিগুলো ভাবে বুঝতে পারতেছি না, বাট আইটেম তো বললামই শুরুতে। তো সব মিলিয়ে আমাদের হচ্ছে 25 রিঙ্গিত খরচ হয়েছিল দুইজনের, 750 টাকার মতো। সো কোয়ান্টিটি অনেক ছিল, আমরা একদম মানে চেষ্টা করেছি সব শেষ করার জন্য, বাট অনেক আর কি। সো ভালোই, এটা আসতে পারেন আপনারা, এটা 24 ঘন্টায় খোলা থাকে, যে কোনো সময় আসা যায়, সুন্দর পার্কিং আছে। আর এটা হচ্ছে একদম পেট্রোনাস টুইন টাওয়ারের পাশেই, এই যে এটা হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার, আর এখানে হচ্ছে ফুড কোর্টটা। এখন বাজে ভোর 4টা, আর আমরা সুইমিং পুলের পাশে এই সানবেডে শুয়ে আছি। পুরো শহর নীরব নিশ্চুপ, খুব চমৎকার। আমার এই রিসোর্টটা খুবই ভালো লাগছে। এইটা হচ্ছে, হ্যাঁ, থ্যাঙ্কস টু ইউ, এইটা হচ্ছে আওয়ার ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্টস উই হ্যাভ এভার বিন, এবং পার ডে মাত্র 3500 টাকা। তাও যদি মালয়েশিয়ান ট্যুরিজম ট্যাক্সটা না থাকতো তাহলে পড়তে হচ্ছে 3000 টাকা পার নাইট অনলি। আমরা এখন আছি 37th ফ্লোরে, টোটাল এটা হচ্ছে 40 তলা বিল্ডিং। সো উপরে আরও 2টা ফ্লোর আছে, ওখানে সুন্দর গার্ডেন আছে, স্মোকিং জোন আছে, আর 37th ফ্লোরে হচ্ছে পুল, ওই পাশে একটা জিম আছে। সো সব কিছু মিলিয়ে অসাধারণ, এবং কোনো প্যারা নাই, একদম নিজেদের মতো করে যখন খুশি বের হওয়া যায়। আমরা এই যে মাত্র বাইরে থেকে ঘুরে আসলাম, ডিনার না অ্যাকচুয়ালি, সেহরি করে বুকিট বিনতাং ঘুরে রিসোর্টে চলে আসছি। সো ভালোই। আর সারাদিন বের হওয়া হয় না, বিকজ অফিসের কিছু কাজ আছে, সেই জন্য একটু সন্ধ্যার পরে বের হই। আগামী 2-3 দিনও এভাবেই যাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামীকালকে দেখি সকালে বের হওয়ার ইচ্ছা আছে। এখানে বেশ কয়েকটি মাঠ আছে, বেশ বড়, কি নাম জানি, একটা হচ্ছে হানিফা আর একটা হচ্ছে মাইরিন, এগুলো বেশ ফেমাস ফর শপিং আর কি। সো ওইখানে যাব, দেখি কি পাওয়া যায়। আর এই তো, সো আজকে পর্যন্তই, ভালো থাকবেন।